বেড়িবাঁধ নির্মাণ শুরু করার আগেই গ্রামবাসী চুরি করে নিয়ে যাচ্ছে বাঁধ নির্মাণের জন্য নিয়ে আসা ইট। যাদের রক্ষা করার জন্য নির্মাণ করা হবে বাঁধ, তারাই চুরি করছেন বাঁধের ইট। ইউপি সদস্য নিজেই নাকি বলেছেন এসব নিয়ে যেতে। বাঁধ নির্মাণের ইট চুরি হয়ে গেলে বাঁধ তৈরি হবে কি দিয়ে? গ্রাম রক্ষা পাবেই বা কি করে? সরেজমিনে গিয়ে দেখা যায় বেড়িবাঁধের প্রায় 2 কিলোমিটার জুড়ে রাস্তার সংস্কার শুরুর আগেই যে যার মতো তুলে নিয়ে যাচ্ছে সংস্কার সরঞ্জাম। কালবেলার ক্যামেরা দেখেই ইট ভর্তি বস্তা রেখে দ্রুত পালিয়ে যান গ্রামের লোকজন। এই বিষয়ে স্থানীয়দের কাছে জানতে চাইলে তারা বলেন, ইউপি সদস্য মিলন এই ইট তুলে নেওয়ার জন্য বলেছেন। জীবনকে উপভোগ করার সব আয়োজনকে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। তুলে নিতেছে, আমরা বারবার স্থানীয় লোকজন নিষেধ করা সত্ত্বেও এখানে আরো লোকজন, বাইরের লোকজনও নিষেধ করছে। তারপর শুনে না সবাই কইতেছে মেম্বারে নিতে বলছে, মেম্বারে আর মেম্বার দ্বারা বললে আর নেলে মাটির তলে যাইবে। আমাগো কি পরের যে ঢালাই পাথর টাথর যে আসলো এত জনগণই সব নিয়ে গেছে, ঠিক আছে, জনগণ নিয়ে গেছে। এক পর্যায়ে জনগণের মানা করছি, আর হ্যাঁ গো, তো আর আমরা কোনো সরকারি লোকও না দেখো মানা করলে আর আমার কথা শুনবে। পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের ধনখালী গ্রামে ঘটেছে এই ঘটনা। এই গ্রামের কচাবুনিয়া নদীর বেড়িবাঁধ রাস্তার ইট গ্রামের কিছু লোকজন নিয়ে গেছে। এ বিষয়ে ইউপি সদস্য মিলনের সাথে কথা হলে তিনি অভিযোগের বিষয়টি অস্বীকার করে জানান, তিনি নিষেধ করলেও লোকজন তার কথা শোনেনি। আমি সবসময় থেকে বলতে আছি, আমি কে কাম থাকে, আমি বলছি কেউ ধরবে না, না ইস্যু করে গেছে মানুষ, ইস্যু কখনো করছে, আমি আমার নিষেধ আছে এলাকায়, আমি সবাইকে নিষেধ করছি। এ ব্যাপারে পটুয়াখালী জেলার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হোসেন আলী মীর জানান, পানি উন্নয়ন বোর্ড তাদের কিছু জানায়নি, জানালে সরঞ্জাম সরিয়ে রাখা যেত। এখন যেহেতু ওখানে মাটি ফেলে ফেলতেছে, আমাদের আর এটা পাকা করার সম্ভাবনা হবে না, কারণ এটা আমাদের রাস্তা একবার পাকা দেখে না, নতুন করে আর পাকা সম্ভব হবে না। এখন করণীয়, এখন যেগুলা নিয়ে গেছে সেগুলো ওই রাস্তা মাটি কাটা সম্পূর্ণ হলে তার উপরে ফেলে দেওয়া, ফেলে দিয়ে আবার কম্পাকশন করা। গ্রামবাসীর চাওয়া, যারা বাঁধ নির্মাণ সামগ্রী চুরি করেছে তাদের খুঁজে বের করে যেন বিচার করা হয়। শাহনাজ পারভীন, কালবেলা।